উপনির্বাচন ঘোষণা হতেই পোস্টার পড়ল বাগদা বিধানসভার একাধিক এলাকায়। সেই পোস্টারে লেখা, বাগদা বিধানসভায় সুদখোর হারাধন হালদারকে আমরা চাই না, বাগদা বিধানসভায় তৃণমূলের দুলাল বরকে আমরা চাই না, প্রচারে ভারতীয় জনতা পার্টি। পোস্টারটি লক্ষ্য করা গিয়েছে বাগদা বিধানসভার আষাঢ়, জিয়ালা মোড়, চুয়াটিয়া সহ একাধিক জায়গায়। এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, জানিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের সভাপতি অঘোরচন্দ্র হালদার জানিয়েছেন, গতকাল নির্বাচন কমিশনের তরফে বাগদার উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। আমরা জানতে পেরেছি বিজেপির টিকিটের জন্য 17 থেকে 18 জন দাবিদার রয়েছেন। এটা ওদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আমাদের দল যাকে প্রার্থী করবেন আমরা তাকেই সমর্থন করব, তাকে নিয়েই প্রচারে নামব, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এদিন তৃণমূলের নেতা অঘোরচন্দ্র হালদার জানিয়েছেন, গতকালকে নির্বাচন কমিশন বাগদা যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। ইতিমধ্যেই যা খবর পেয়েছি, বিজেপির 17 জন প্রার্থী, তাদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং জিয়ালার মোড়ে বিভিন্ন জায়গায় চুয়াটেতে লেখা আছে যে হারাধন হালদার এখানকার সোনা ব্যবসায়ী, সুদখোর, শান্তনু ঠাকুর খুব ঘনিষ্ঠ, তিনি প্রার্থী হবেন। বাগদার বিজেপি যারা করেন তারা অত্যন্ত আপত্তি তুলেছেন, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থী ঠিক করবেন, আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই। যাকেই দল টিকিট দেবেন, আমরা দলের কর্মী হিসাবে, সৈনিক হিসাবে আমরা সেই প্রার্থীর হয়ে কাজ করব। ওই বিজেপির যে সুদখোর, সেই সুদখোর সঙ্গে শান্তনু ঠাকুরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, টাকার বিনিময়ে টিকিট লেনদেন হবে এবং ওকে বাগদার মানুষ ভোট দেবে বলে আমার বিশ্বাস হয় না। তাই আগামী দিনে বাগদার যে উপনির্বাচন, সেই উপনির্বাচন বিধানসভার ভোট, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়টি নিয়ে বিজেপি নেতা দিবাকর তরফদার জানান, আমাদের 17 থেকে 18 জন দাবিদার রয়েছে। এই ব্যাপারে আমরা ভালো করে বুঝে নেব কী করব। তো মূলত আজকের দিনে যে পোস্টার বা যা কিছু দেখছেন, এগুলো আমাদের পার্টির নির্দেশিত নয়। এগুলো আমাদের বিরোধী পক্ষ যারা টিএমসি রয়েছে, এরা বিভিন্নভাবে করতে পারে এগুলো। কারণ আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এখন পোস্টার পড়ার মতো কোনো কিছু হয়নি। আমাদের জেলা সভাপতি রয়েছেন, জেলা সভাপতির নির্দেশ অনুসারে আমাদের মণ্ডল সভাপতিরা যারা রয়েছেন, সাধারণ মানুষের, আপামর জনসাধারণের উপরেই নির্ভর করে আমাদের একটা প্রার্থী হবে এবং সেই প্রার্থীকে আমরা জিতাবো, এটাই আমাদের উদ্দেশ্য।